ভগবত গীতা নিয়ে আসছে সেই মুহূর্তের ছবি দেখে আমরা আপ্লুত হয়েছিলাম, কিন্তু আবারও সেই মুহূর্তের ছবি আরও একবার দেখাতেই হচ্ছে দর্শকদের জন্য। যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন তারা আরও একবার দেখুন সেই মুহূর্তের ছবি যখন শোভাযাত্রা করে শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে আসা হলো। দেখুন, মহারাজেরা বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন এবং তাদের হাতে তলোয়ার দেখতে পাচ্ছি। কোথা থেকে আসছেন আপনারা? ভারত সেবাচর সংঘ থেকে এসে স্বামী প্রণবানন্দজি মহারাজের প্রতিষ্ঠিত ভারত সেবাচর সংঘ। অর্জুনকে মোহমুক্ত করার জন্য এই গীতার গর্জন। আজ 2025 সালে এই ব্রিগেড ময়দানে আর এক কুরুক্ষেত্রের যুদ্ধের ঘোষণা। কারণ অধর্মাচারী ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের এই গীতার হুঙ্কার, গীতার গর্জন, যাতে ধর্মবিরোধী, গীতা বিরোধী ব্যক্তি এবং এই অশুভ শক্তি তারা বুঝতে পারে যে না, ভগবান শ্রীকৃষ্ণ তার গীতার মাধ্যমে এই 2025 সালে আবার নেমে এসছেন, হিন্দু ধর্ম আবার জাগবে। গীতার মধ্যে কোনো ভেদাভেদ নেই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য গীতা। তো সেই গীতা আজকে পাঠ হচ্ছে সকলের শান্তি মঙ্গল কল্যাণ কামনায়। একেবারে শান্তি মঙ্গল কল্যাণ কামনায় আজকে সব ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়েছেন এই ব্রিগেড ময়দানে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। হাতে শ্রীমদ্ ভগবত গীতা রয়েছে আপনাদের। আপনারা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন কুরুক্ষেত্র ময়দানে। আমাদের বহুদিনের আকাঙ্ক্ষিত কুরুক্ষেত্র যুদ্ধের যেমন সমস্ত রথের সারথীরা সমস্ত একত্রিত হয়েছিল, আমরা সমস্ত গীতা প্রেমিকরা এক জায়গায় একত্রিত হয়েছি। এটাই কুরুক্ষেত্রের যুদ্ধের ক্ষেত্র করে তুলেছি। এখান থেকে ধর্মের বাণী আমরা সারা ভারতবর্ষে আমরা বিস্তার করতে চাই, প্রচার করতে চাই। রথে করে তারা এসেছেন, হাতে শ্রীমদ্ ভগবত গীতা রয়েছে। এই রঙিন ছবিটা ভারতবর্ষের ইতিহাসে এই সর্বপ্রথম এত বড় গীতা যজ্ঞ করা। এই জন্য পশ্চিমবঙ্গে আমরা নাগা সন্ন্যাসীরা এসছি। নাগা সন্ন্যাসীদের তরফ থেকে যে পশ্চিমবঙ্গের বীর জওয়ানগুলো এই এত বড় একটা কার্যক্রম করেছে তাদের অনেক সাধুবাদ। এবং পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যত হানাহানি হচ্ছে তার জন্য নাগা সন্ন্যাসীরা প্রতিবাদ মুখর হওয়ার জন্য এক হাতে অস্ত্র এক হাতে শস্ত্র নিয়ে আমরা প্রতিবাদ করতে এসেছি। এই রথ সরাসরি চলে যাবে কুরুক্ষেত্র ময়দান অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং যারা মহারাজেরা রয়েছেন তারা বলছেন আর কিছুক্ষণের মধ্যে এই যে গীতা পাঠ, সেই গীতা পাঠে তারা অংশ নেবেন। একটু আগেই মহারাজ বলছিলেন অর্জুনের মোহ ভঙ্গ করার জন্য কৃষ্ণ ভগবত গীতা বলেছেন। এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরন্তপা নায়োৎসা ইতি গোবিন্দ মুক্তা তৃষ্ণিং বাবু বাহা। অর্থাৎ অর্জুন বলছেন, আমি যুদ্ধ করব না গোবিন্দ, আমি যুদ্ধ করব না, আমার হাত কাঁপছে, আমি নিজের সামনে নিজের আত্মীয়দের দেখতে পাচ্ছি, আমি যুদ্ধ করব না। তখন কৃষ্ণ বলেছিলেন, যুদ্ধ করো, এটা তোমার ধর্ম এবং ধর্ম পালন করার জন্য, অন্যায়ের বিনাশ করার জন্য যুদ্ধ করো অর্জুন, যুদ্ধ করো। আজকে শ্রীমদ্ ভগবত গীতা 5 লক্ষ কণ্ঠে যখন পাঠ করা হবে মঞ্চ থেকে, তখন কোথাও যেন এই অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির প্রতিষ্ঠা, এই বার্তাই হয়তো আবারও দেওয়া হবে। মেঘা, আমি এই মুহূর্তে একটু আগে দর্শকরা দেখছিল এবং আমিও দেখছিলাম, দর্শকরা দেখছিলেন যে কিভাবে ভগবত গীতাকে নিয়ে আসা হলো মঞ্চে স্থাপন করার জন্য, সেই ছবি তুমিই দেখাচ্ছিলে। এখন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।